ঈদ প্রস্তুতির তৃতীয় ধাপ, আজকে পিঠা বানাইতে বসবো। তো কি পিঠা বানাবো দেখাবো। আর এখন যেহেতু রাত 12টা বাজে, একটু ক্ষুধাও লাগছে, যেহেতু আমরা ইফতারির পর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। তো আম্মু এদিকে চালের চাপটি বানাইছিল, মানে চালের গুঁড়ি দিয়ে চাপটি বানাইছিল, আর একটা সবজি ভাজি করছিল, টমেটো, সিম, আলু, তারপরে হচ্ছে সিমের বিচি টিচি সব কিছু দিয়ে এত মজা লাগতেছিল, কাঁচামরিচ দিয়ে করছিল। তো আমি, নানু, আম্মু আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। এই ফাঁকে হয়ে গেল পিঠার কাই করা, মানে গোলা করা। এটা রান্না করে নিছে আম্মু। গরম পানি ফুটে উঠলে তাতে লবণ দিয়ে চালের গুঁড়ি দিয়ে যেভাবে রান্না করে কাই বা গোলাটা করে ওইভাবে করে নিছে। তো এত গরম, আমি এটার এখন মাখাবো কেমনে ওইটাই চিন্তা করতেছিলাম, ধরাই যাইতেছিল না, ধোয়া উঠতেছিল। তো এই জন্য আম্মু বলল যে আমি এটারে রেডি করে মাইখা টাইখা তারপরে দেই, কারণ আমি তো হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, এত গরম ছিল। তো এরপরে আম্মু এটারে সুন্দর করে একদম মিক্স করে দিল, বানাই দিল। এটারে যত ভালো বানাবে তত নাকি সুন্দর হবে। আর আমাদের গ্রামে এই জিনিসটা ছাড়া তো ঈদের দিন সকাল শুরুই হয় না, কল্পনাও করা যায় না। যার যার অঞ্চল, যার যার গ্রামের একটা ট্রেডিশন থাকে। আমাদের গ্রামের ট্রেডিশনাল ঈদের প্রথম খাবারটাই হচ্ছে এইটা। তো এখন লতা বানায় বানায় রাখতেছি, এগুলারে আমাদের গ্রামে লতা বলে। তো যারা চিনেন বা অনেকে হয়তো বুঝে গেছেন যে কি জিনিস বা কি পিঠা বানানো হবে। হ্যাঁ, হাতে কাটা সেমাই পিঠা বানানো হবে। এখন অনেকেই বলতে পারেন যেটারে পিঠা কেন বলতেছি, এটা তো সেমাই, অনেকে হাতে কাটা সেমাই বলে। কিন্তু আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে এটারে হাতে কাটা সেওই পিঠা বলে, সেমাইও বলে না, অ্যাকচুয়ালি সেওই পিঠা। এটারে ঈদের দিন সকালবেলা আরও শুকনা পিঠার সাথে সার্ভ করা হয়, একদম দুধের মধ্যে ঘন ঘন করে রান্না করা হয়। আর আমি আগে এটা পারতাম না। 2-3 বছর আগেও যখন গ্রামের বাড়িতে, দাদুর বাড়িতে যাইতাম, ফুপিরা, চাচি জেঠিরা, আম্মুরা বলে বানাইতো বসে বসে, তখন আমাদের চাচাতো বোনদের ঘুম থেকে উঠায় উঠায় চার রাতের দিন বসায় দিত লতা বানানোর জন্য। চাচিরা বলতো বানা বানা, মেয়ে হইছস, বানানো শিখবি না, লতা বানায় দে, দেখ কিভাবে বানায়। তো খুবই বিরক্তি নিয়ে তখন বসে বসে বানাইতাম। আর এই বসে বসে বানাইতে বানাইতে আর দেখতে দেখতে কিন্তু শিখে গেছি আলহামদুলিল্লাহ। এখন এত ভালো পারি, এখন মনে হয় ওদের থেকেও আমি দ্রুত বানাইতে পারি। তো বিরক্তি নিয়ে বসে বসে দেখলেও যদি ভালো কিছু হয় তাহলে তো বিরক্তিও ভালো। আর যেহেতু এই কাজগুলো শেখা মেয়েদেরই কাজ, মানে মেয়েরাই পারে, মেয়েরাই করে। তো এখন যেহেতু সংরক্ষণ করতে হবে, ঈদের দিনে রান্না করব, এখন অনেক দিন আছে ঈদের জন্য। তো 2 থালা হয়েছে, আমাদের মোটামুটি আত্মীয় স্বজন যারা মেহমান আসবে, খালামণিরা, আমাদের জন্য এনাফ 2 থালা। এখন এটাকে সংরক্ষণ করার জন্য এরকম থালের মধ্যে আলতো হাতে ছড়ায় ছড়ায় দিব, সারা রাত ফ্যানের নিচে রাখার জন্য। যেহেতু এখন রাত, সকাল হলে এগুলো রোদে দিতে হবে, তো রাতটা এইভাবেই থাকবে।